হে গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভরসা অনেক বেশি ভালো আছি। তো আজকে বাসায় আমরা ফুচকা বানাবো। তো তার জন্য ফুচকার যে পাঁপড়গুলো থাকে আর কি, ওগুলোকে সুন্দর মতো করে ভেজে নিব। আমার পাঁপড়গুলো কিন্তু অনেক সুন্দর মতো ফুলছিল। এই তো সব পাঁপড় ভাজা শেষ। এবার হচ্ছে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। এইভাবে একদম কুচি কুচি শেপে দিয়ে একটা পেঁয়াজ সম্পূর্ণ কেটে নিব আর কি। পেঁয়াজ কাটা হয়ে গেলে এর মধ্যে 3-4টা কাঁচামরিচ নিয়ে ওটাকেও কেটে নিব। তো পেঁয়াজ কাটা শেষ, তুলে নিয়েছি। এবার হচ্ছে কাঁচামরিচটা ভালো সুন্দর মতো কেটে এবার ওটাকেও এক সাইডে রেখে দিব। এবার হচ্ছে এর উপরে একটা গাজর কাটবো। গাজরটা কাটার জন্য ছোটো ছোটো করে পিস করে এবার এই তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিব। এভাবে একটা পুরা গাজর একটা গাজর পুরো এইভাবে কুচি কুচি করে কেটে এটা এক সাইডে রেখে দিব। এবার হচ্ছে একটা টমেটো এইভাবেই ছোট ছোট করে কেটে নিব। তো এই তো আমাদের টমেটো কাটা শেষে এবার হচ্ছে ধনিয়া পাতা একটু ছোট ছোট করে কেটে এটা তুলে নিব। এবার হচ্ছে ডিম কেটে নেব, সিদ্ধ ডিম। এবার হচ্ছে আলু ছিল, আলুটাকেও সুন্দর করে কেটে নিয়েছি। এবার টক বানানোর জন্য শুকনো মরিচ পুড়িয়ে ওর মধ্যে একটু চটপটি মশলা দিয়ে এবার চিনি, লবণ, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে এবার হচ্ছে তেঁতুলের টক পানিটা দিয়ে দিলে আমাদের টকটা রেডি। এবার হচ্ছে যে বুটগুলা সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিব। এবার হচ্ছে একে একে সব যেগুলা কেটে রেখেছিলাম ওগুলোকে সুন্দর মতো করে দিয়ে দিব এর মধ্যে। সেই তো সব দেওয়ার পরে এর মধ্যে একটু লবণ অ্যাড করব। তারপরে হচ্ছে চটপটি মশলা অ্যাড করে এবার হচ্ছে গিয়ে সুন্দর মতো মাখিয়ে এবার ফুচকার মধ্যে দিয়ে খেয়ে নেব। আমাদের ফুচকাটা পুরাই রেডি। এখানে আমার আম্মু আমাকে সাহায্য করছিল এগুলো করতে। আমার কাছে কিন্তু ফুচকাটা দারুণ লেগেছে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আমি যখন বানাই আমি বাসায় বানাই, আমি বাইরে থেকে কিনি না। তো আমাদের শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আল্লাহ হাফেজ।